জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন পর্যন্ত ঘোষণা করা বেসরকারি ফলাফলে বিএনপি পেয়েছে ২১০টি আসন, জামায়াত জোট পেয়েছে ৭০টি আসন, স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা পেয়েছে ৬টি আসন। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬ আসনে তারেক রহমান পেয়েছেন ২,১৪,৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৬,৫০৭ ভোট। এই আসনে মোট ভোটার ৪,৫৪,০২৯ জন। মোট ভোট পড়েছে ৭১.৩৪%। ঢাকা ১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৭২,৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। খুলনা ৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। জামায়াতের সাবেক এই এমপি পেয়েছেন ১,৪৪,৯৫৬ ভোট। তার চেয়ে ২,৭০২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি। এদিকে আদালতের নির্দেশে চট্টগ্রাম ২ ও ৪, শেরপুর ২ আসনের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কেন্দ্রভিত্তিক ফলাফলে বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার জয়ে গুলশান কার্যালয়ে আনন্দ প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। ঠাকুরগাঁও ১ আসনে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। কুড়িগ্রাম ৪ আসনে জামাতের প্রার্থী মুস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন। কুমিল্লা ৪ জামাত জোটের প্রার্থী এনসিপির হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন। ঝিনাইদহ ১ আসনে বিএনপির মোহাম্মদ আসাদুজ্জামান। সুনামগঞ্জ ১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল। সুনামগঞ্জ ২ আসনে বিএনপির নাসির হোসেন চৌধুরী। সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির নুরুল ইসলাম। সুনামগঞ্জ ৫ আসনে বিএনপির কলিমুদ্দিন আহমদ মিলন এবং চট্টগ্রাম ৩ আসনে বিএনপির কামাল পাশা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ভোলা ২ আসনে বিএনপির হাফিজ ইব্রাহিম। ভোলা ৩ আসনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ভোলা ৪ বিএনপির নুরুল ইসলাম নয়ন। যশোর ৩ বিএনপির অনিন্দ অমিত। গাজীপুর ১ বিএনপির মোহাম্মদ মুজিবুর রহমান। কিশোরগঞ্জ ১ বিএনপির মোহাম্মদ মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ ৩ বিএনপির ডক্টর উসমান ফারুক। কিশোরগঞ্জ ৪ বিএনপির মোহাম্মদ ফজলুর রহমান। কিশোরগঞ্জ ৬ বিএনপির মোহাম্মদ শরীফুল আলম এবং কিশোরগঞ্জ ৫ আসনে হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল জয়ী হয়েছেন। মাগুরা ১ আসনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন। মাগুরা ২ বিএনপির নিতাই রায় চৌধুরী। নীলফামারী ১ জামাতের মাওলানা আব্দুস সাত্তার। নীলফামারী ২ জামাতের অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। নীলফামারী ৩ জামাতের মাওলানা উবাইদুল্লাহ সালাফি। নীলফামারী ৪ আসনে জামাতের হাফেজ আব্দুল মুনতাকিম। নওগাঁ ৬ আসনে বিএনপির মোহাম্মদ রেজাউল ইসলাম শেখ। পাবনা ২ বিএনপির একেএম সেলিম রেজা হাবিব। পাবনা ৫ বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস। মৌলভীবাজার ৪ বিএনপির মুজিবুর রহমান চৌধুরী। রংপুর ৪ ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক আক্তার হোসেন। টাঙ্গাইল ৩ স্বতন্ত্র লুৎফুর রহমান খান আজাদ এবং টাঙ্গাইল ৩ আসনে বিএনপির আব্দুস সালাম পিন্টু জয়ী হয়েছেন। এছাড়া সাতক্ষীরা ১ আসনে জামাতের মোহাম্মদ ইজ্জতুল্লাহ। সাতক্ষীরা ২ আসনে জামাতের মুহাদ্দিস আব্দুল খালেক। সাতক্ষীরা ৩ আসনে জামাতের মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা ৪ আসনে জামাতের গাজী নজরুল ইসলাম জয়ী হয়েছেন। কক্সবাজার ১ আসনে বিএনপির সালাউদ্দিন আহমেদ। খুলনা ১ বিএনপির আমির এজাজ খান। খুলনা ২ জামাতের জাহাঙ্গীর হোসেন হেলাল। খুলনা ৩ বিএনপির রকিবুল ইসলাম বকুল। খুলনা ৪ বিএনপির আজিজুল বারী হেলাল। খুলনা ৫ বিএনপির আলী আসগর লবি। খুলনা ৬ জামাতের মাওলানা আবুল কালাম আজাদ। ফরিদপুর ২ আসনে জয় পেয়েছেন বিএনপির শামা উবায়েদ। ঢাকা ২০ আসনে বিএনপির মোহাম্মদ তমিজউদ্দিন জয় পেয়েছেন। সিলেট ১ আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট ২ বিএনপির তাহসিনা রুশদি লোনা। সিলেট ৩ বিএনপির এম মালিক। সিলেট ৪ বিএনপির আরিফুল হক চৌধুরী। সিলেট ৫ জামাত জোটের মুফতি আবুল হাসান। সিলেট ৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী।
বগুড়া ১ আসনে জয় পেয়েছেন বিএনপির কাজী রফিকুল ইসলাম। বগুড়া ২ বিএনপির মীর শাহে আলম। বগুড়া ৩ বিএনপির মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার। বগুড়া ৪ বিএনপির মোশাররফ হোসেন। বগুড়া ৫ বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ। বগুড়া ৭ বিএনপির মুর্শেদ মিল্টন। ময়মনসিংহ ৬ জামাতের কামরুল হাসান মিলন। ময়মনসিংহ ১০ বিএনপির আখতারুজ্জামান বাচ্চু। জামালপুর ১ বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত। জামালপুর ২ বিএনপির সুলতান মাহমুদ বাবু। জামালপুর ৩ বিএনপির মুস্তাফিজুর রহমান বাবুল। জামালপুর ৪ ফরিদুল কবির তালুকদার শামীম। জামালপুর ৫ বিএনপির ওয়ারেস আলী মামুন। নড়াইল ২ আসনে জামাতের আতাউর রহমান বাচ্চু জয় পেয়েছেন। এছাড়া নওগাঁ ১ বিএনপির মুস্তাফিজুর রহমান। নওগাঁ ২ জামাতের এনামুল হক। নওগাঁ ৩ বিএনপির ফজলে হুদা বাবুল। নওগাঁ ৪ বিএনপির ডাক্তার একরামুল বারী টিপু। নওগাঁ ৫ বিএনপির জাহিদুল ইসলাম ধনু। নওগাঁ ৬ বিএনপির রেজাউল ইসলাম শেখ। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বিএনপির দীপেন দেওয়ান। খাগড়াছড়িতে বিএনপির আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বান্দরবানে বিএনপির সাচিং প্রোমারমা। রাজশাহী ২ বিএনপির মিজানুর রহমান মিনু। রাজশাহী ৬ বিএনপির আবু সাইদ চাঁদ। রাজশাহী ৩ বিএনপির শফিকুল হক মিলন। রাজশাহী ৫ বিএনপির অধ্যক্ষ নজরুল ইসলাম মণ্ডল। বরিশাল ১ বিএনপির জহিরুদ্দিন স্বপন। বরিশাল ২ বিএনপির সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু। বরিশাল ৩ বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বরিশাল ৪ বিএনপির রাজীব আহসান। বরিশাল ৫ বিএনপির মুজিবুর রহমান সরোয়ার। বরিশাল ৬ বিএনপির আবুল হোসেন খান। মুন্সিগঞ্জ ১ বিএনপির মোহাম্মদ আবদুল্লাহ। মুন্সিগঞ্জ ২ বিএনপির আব্দুস সালাম আজাদ। সিরাজগঞ্জ ২ বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ ৫ বিএনপির আমিরুল ইসলাম খান আলিম। ফরিদপুর ৩ বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। ফরিদপুর ৪ বিএনপির শহীদুল ইসলাম বাবুল। পিরোজপুর ১ জামাতের মাসুদ সাইদি। পিরোজপুর ২ বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর। গাইবান্ধা ১ জামাতের মাজেদুর রহমান। গাইবান্ধা ২ জামাতের আব্দুল করিম। গাইবান্ধা ৩ জামাতের আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। গাইবান্ধা ৪ বিএনপির শামীম কায়সার। গাইবান্ধা ৫ জামাতের আব্দুল ওয়ারেস। লালমনিরহাট ১ বিএনপির ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। লালমনিরহাট ২ বিএনপির রোকনউদ্দিন বাবুল। লালমনিরহাট ৩ বিএনপির আসাদুল হাবিব তুলো। গাজীপুর ৩ বিএনপির এস এম রফিকুল ইসলাম। গাজীপুর ৪ জামাতের সালাউদ্দিন। গাজীপুর ৫ বিএনপির AKM ফজলুল হক মিলন। নেত্রকোনা ১ বিএনপির ব্যারিস্টার কাউসার কামাল। নেত্রকোনা ২ বিএনপির অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। নেত্রকোনা ৩ বিএনপির ডক্টর রফিকুল ইসলাম হিলালি। নেত্রকোনা ৪ বিএনপির লুৎফুজ্জামান বাবর। নেত্রকোনা ৫ জামাতের মাসুম মুস্তফা। কক্সবাজার ২ বিএনপির আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ। কক্সবাজার ৩ বিএনপির লুৎফুর রহমান কাজল। কক্সবাজার ৪ বিএনপির শাহজাহান চৌধুরী। নোয়াখালী ২ বিএনপির জয়নাল আবদিন ফারুক। নোয়াখালী ৩ বিএনপির বরকতুল্লাহ বুলু। নোয়াখালী ৬ এনসিপির হান্নান মাসুদ। এছাড়া দিনাজপুর জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি ও ১টিতে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। সমর ইসলাম, ২১ টেলিভিশন।